আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের তারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই এসবিআই স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের তারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই এসবিআই স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে
কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই এসবিআই স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই এসবিআই স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ
লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে, খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় খাবো, এটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা। এই যে কোম্পানির যে তারা বড়